আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া বাংলার শিল্পকথা সব কিছু একসাথে দেখতে আজ চলে আসছি নারায়ণগঞ্জে, বাংলাদেশের ছোট্ট একটি জেলা। আজকে আমার গন্তব্য পানামনগর এবং সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ ছিল সোনারগাঁ। মধ্যযুগে এটি বাংলার রাজধানী হিসেবেও পরিচিত ছিল। সুলতানি আমল থেকে শুরু করে মুঘল যুগ পর্যন্ত সোনারগাঁ ছিল প্রশাসন, বাণিজ্য ও সংস্কৃতির এক প্রধান কেন্দ্র। 19 শতকে ধনী হিন্দু বণিক সম্প্রদায় এখানে বসতি স্থাপন করে। তারা সুতা, মসলিন কাপড় ও নানা পণ্যের ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। তাদের উদ্যোগেই পানামনগরে নির্মিত হয় সারি সারি দৃষ্টিনন্দন ভবন। এইসব ভবনের নকশায় ইউরোপীয়, মুঘল ও দেশীয় স্থাপত্য শৈলীর অপূর্ব মিশ্রণ দেখা যায়। সুন্দর সুন্দর একটি প্রকৃতি পানাম সিটি। যদিও প্রয়োজনীয় সংস্কার না করার দরুন অধিকাংশই পুরাকীর্তি প্রায় ধ্বংসস্তূপের মতো হয়ে আছে। ব্রিটিশ শাসনামলেও পানামনগর ছিল ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু সময়ের সঙ্গে নদীপথ পরিবর্তন, ব্যবসার অবনতি, রাজনৈতিক পরিবর্তন এবং মানুষের স্থানান্তরের কারণে ধীরে ধীরে এই নগরী জনশূন্য হয়ে পড়ে। দেশভাগের পর অনেক বাসিন্দা এলাকা ছেড়ে ভারতে চলে যায়। ফলে এক সময়ের জমজমাট শহর পরিণত হয় পরিত্যক্ত, নিস্তব্ধ নগরীতে। আলহামদুলিল্লাহ, পানাম সিটিতে আমি আসছি আজকে ঘুরতে। জায়গাটা বেশ মনোরম এবং ছিমছাম।
দেখতে খুব ভালোই লাগতেছে। যদিও আমি আজকে একা আসছি, তো আই এম স্যাটিসফাই। এখানে আসতে হলে ঢাকা থেকে যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে প্রথমে গুলিস্তান। গুলিস্তান থেকে স্বদেশ অথবা অন্য যে কোনো বাসে 60 টাকা ভাড়া নেবে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। তো মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে কোনো অটোরিকশাকে বলবেন যে আমরা পানাম সিটিতে যাব, 20 টাকা ভাড়া নেবে। আর এখানে প্রবেশ ফি মাত্র 20 টাকা। এই পুরাতন ঘরবাড়ি ঐতিহ্যগুলো আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশের সেই সময়কার গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। বেশ সুন্দর। আগের মানুষের চিন্তা চেতনা বা সৃষ্টিশীল যে কারুকার্য সবকিছুতে একটা নান্দনিকতা ছিল, কিন্তু এখন আমরা ফেসবুক আসক্ত, নেট আসক্ত হওয়ার কারণে সৃষ্টিশীল চিন্তা করতে পারি না। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনারগাঁও থেকে আপনাদের দেখাবো এর পারিপার্শ্বিক বিস্তীর্ণ সবুজ এর মাঝে যে ছায়া, পুকুর দেখতে আসলে কেমন, কতটা সুন্দর। আই এম ইমপ্রেসড। হাঁটতে হাঁটতে বিশাল ক্লান্ত, আর চলতেছে না, ঘুরতে তবুও ইচ্ছা করতেছে। জায়গাটা সুন্দর, নির্জনতা আমার সবসময় পছন্দ।
জায়গাটার সৌন্দর্যে আমি কি বলবো, সে বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমি নির্বাক হয়ে গেছি। হাহ, মানুষের সৃষ্টিশীল চেতনা কত সুন্দর, হ্যাঁ, মানুষ কতটা সৃষ্টিশীল, আর এই মানুষকে আল্লাহ দিয়ে বানাইছে। আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আছে যদি টাকা পয়সা হয় কোনোদিন এরকম ছোট ছোট আকর্ষণীয় পুরাতন প্রাচীন আমলে জমিদারদের মতো একটা ঘর বানাবো। তো এই জায়গাটা দেখে একটা জিনিস মনে পড়তেছে, সেটা হলো মানুষ চলে যায় সব কিছু রেখে। এই বাসাবাড়িগুলোতে একসময় খুব সম্মানী, খুব পাওয়ারফুল অনেকেই ছিল, অনেকেই বসবাস করেছে। কালের গর্বে আজ তারা হারিয়ে গেছে, কিন্তু তাদের কর্ম বা তাদের যে অবশিষ্ট সম্পদ বা ধরেন সবগুলোই থেকে গেছে। এটা হলো সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। জায়গাটাও সিমসাম, কিন্তু আমি তোমাতে খুবই টায়ার্ড, সেজন্য হাসতে পারতেছি না। একটা হলো ঘুরে আসতে হবে, এদিক দিয়ে আসতে হবে, বের হয়ে যাবো। মানে আমি এই রাস্তায়, মেন রাস্তায় চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ঘোরা দরকার নেই, পা ব্যথা করতেছে এমনি। থ্যাংক ইউ।